খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ মহাবীর ও বুদ্ধদেবের ধর্মপ্রচারকালে ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি গড়ে ওঠেনি। এই সময় উত্তর ভারত ১৬টি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। এই ১৬টি রাষ্ট্রকে বলা হয় ষোড়শ মহাজনপদ। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং পুরাণ থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। বৈদিক যুগের শেষ দিকে রাজশক্তির উত্থানের প্রধান কারণগুলি ছিল ভিন্ন উপজাতির সংমিশ্রণে বৃহৎ রাজ্যের গঠন এবং উপজাতি গোষ্ঠীর মধ্যে সংঘাত ও যুদ্ধ। অঙ্গুত্তর নিকায় গ্রন্থে উল্লিখিত ১৬টি মহাজনপদ হল কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অশ্মক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। চলুন এখন একে একে এই জনপদগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। ষোড়শ মহাজনপদ যুগের প্রথম দিকে কাশী ছিল সর্বাপেক্ষা শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য। এর রাজধানী ছিল বারাণসী। বরুণা ও অসি নামে গঙ্গার দুই শাখান্দি এই নগরটিকে বেষ্টন করেছিল বলে এর নাম বারাণসী। অর্থনৈতিক ও সামরিক দিক থেকে বারাণসী যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। জাতক থেকে কৌশল ও অঙ্গ রাজ্যের সঙ্গে কাশীর প্রতিদ্বন্দ্বিতার কথা জানা যায়। গৌতম বুদ্ধের সময় কাশী রাজ্যের পতন ঘটে এবং কৌশল তা জয় করে। বর্তমান উত্তর প্রদেশের পূর্বাঞ্চল নিয়ে গঠিত কৌশল ছিল একটি বৃহৎ রাজ্য। এর রাজধানী ছিল শ্রাবস্তী। কাশী রাজ্যের পতনের পর কৌশল আর্যাবর্তে নিজ প্রাধান্য প্রতিষ্ঠা করে। মগধ রাজ্যের উত্থানের পূর্ব পর্যন্ত কৌশল ছিল উত্তর ভারতের শ্রেষ্ঠ শক্তি। মহাভারত খ্যাত বিখ্যাত ইক্ষ্বাকু বংশের মহাকৌশল এখানে রাজত্ব করতেন। তিনি তার কন্যা কৌশল দেবীর সঙ্গে মগধ রাজ বিম্বিসারের বিবাহ দেন। কৌশল রাজ প্রসেনজিৎ বুদ্ধের সমসাময়িক ছিলেন। বর্তমান বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে অঙ্গরাজ্য গঠিত ছিল। ঐতরেয় ব্রাহ্মণ নামক গ্রন্থে অঙ্গরাজ্যের সমৃদ্ধির কথা বলা হয়েছে। গঙ্গা ও চম্পা নদীর সঙ্গমস্থলে অবস্থিত চম্পা নগরী ছিল এই রাজ্যের রাজধানী। বুদ্ধদেবের সময় ভারতের ৬টি প্রধান নগরীর মধ্যে চম্পা ছিল অন্যতম। বৌদ্ধ সাহিত্যে অঙ্গরাজ্যকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য বলে বর্ণনা করা হয়েছে। এই রাজ্যের সমৃদ্ধির মূলে ছিল তার সমৃদ্ধশালী অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য। চম্পা নগরী ছিল বাণিজ্যের মূল কেন্দ্র এবং এর বণিকেরা গঙ্গার অববাহিকা ধরে সমুদ্রপথে সুবর্ণভূমি বা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যের জন্য যাতায়াত করত। উত্তর ভারতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রামে অঙ্গরাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল মগধ। শেষ পর্যন্ত মগধ রাজ বিম্বিসার এই রাজ্যটিকে গ্রাস করেন। বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলা নিয়ে মগধ রাজ্য গঠিত ছিল। গঙ্গা, সোন ও চম্পা নদী পরিবেষ্টিত মগধ রাজ্যের প্রথম রাজধানী ছিল গিরিব্রজ। পরবর্তীকালে যথাক্রমে রাজগৃহ ও পাটলিপুত্রে এর রাজধানী স্থানান্তরিত হয়। এই রাজ্যের ভূমি ছিল খুব উর্বর এবং জনগণ সাহসী ও পরিশ্রমী। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেবের সমসাময়িক হর্যঙ্ক বংশীয় রাজা বিম্বিসার মগধের সিংহাসনে বসেন। তার আমল থেকেই মগধ শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে সর্বপ্রথম এক সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে। গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে নেপাল পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ভূভাগ নিয়ে বৃজি প্রজাতন্ত্র গঠিত ছিল। ৮টি উপজাতি গোষ্ঠীর মানুষ যৌথভাবে এই প্রজাতান্ত্রিক রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। বৃজির অন্তর্গত শাক্য বংশে বুদ্ধদেব এবং জ্ঞাতিক-কুলে মহাবীর জন্মগ্রহণ করেন। বৈশালী, বর্তমান মুজাফফরপুর জেলা, ছিল এই রাজ্যের রাজধানী। বৈশালী ছিল সমকালীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নগর। বিভিন্ন বৌদ্ধ গ্রন্থে বৈশালীর সমৃদ্ধির কথা বলা হয়েছে। বৃজি রাজ্যের উত্তরে সম্ভবত উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় মল্ল রাজ্য অবস্থিত ছিল। বৃজি রাজ্যের মতো এটিও ছিল একটি গণতান্ত্রিক রাজ্য। এই রাজ্যটি দুই অংশে বিভক্ত ছিল এবং তাদের রাজধানী ছিল কুশীনগর ও পাবা। রাজ্যটির দুই অংশেই বুদ্ধদেবের প্রচুর শিষ্য ছিল। বুদ্ধদেব কুশীনগরে দেহরক্ষা করেন। চেদি হল মহাভারত এবং তারও আগের প্রাচীন রাজ্য। যমুনা নদীর কাছে বর্তমান বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই রাজ্যটি গঠিত ছিল। এর রাজধানী ছিল শুক্তিমতি, বর্তমান উত্তর প্রদেশের বান্দা। কাশী রাজ্যের সঙ্গে চেদিদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
বর্তমান উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গার দক্ষিণ তীরে বৎস রাজ্যটি অবস্থিত। এর রাজধানী ছিল প্রাচীন কৌশাম্বী নগরী, বর্তমান কোসাম। এই রাজ্যটি কৃষিতে খুব উন্নত ছিল। তুলা এবং তুলাজাত বস্ত্র উৎপাদন ছিল এই রাজ্যের প্রধান শিল্প। বৎসরাজ উজ্জন প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। দিল্লি ও তার সন্নিহিত অঞ্চল নিয়ে কুরু রাজ্য গঠিত ছিল। কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। মহাভারতের যুগেও এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। হস্তিনাপুর ছিল এই রাজ্যের অন্যতম প্রধান নগর। পালি গ্রন্থ অনুসারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যুধিষ্ঠিরের বংশধররা এখানে রাজত্ব করতেন। এ সম্পর্কে অবশ্য মত পার্থক্য আছে। যাই হোক, এই রাজ্যটি ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে রাজ্যটি গুরুত্বহীন হয়ে পড়ে। কুরু রাজ্যের প্রতিবেশী পাঞ্চাল রাজ্যটিও মহাভারতের যুগে বিখ্যাত ছিল। বর্তমান রোহিলখণ্ড ও উত্তরপ্রদেশের গঙ্গা যমুনা দোয়াবের কিছু অংশ নিয়ে এই রাজ্যটি গঠিত ছিল। জাতক ও মহাভারত থেকে জানা যায় যে গঙ্গা নদী এই রাজ্যটিকে উত্তর পাঞ্চাল ও দক্ষিণ পাঞ্চাল নামে দুটি অংশে বিভক্ত করেছে। উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে উত্তর পাঞ্চালের অধিকার নিয়ে প্রাচীন যুগে কুরু ও পাঞ্চাল রাজের মধ্যে বহুবার সংঘর্ষ হয়েছে। বর্তমান রাজপুতানার জয়পুর, ভরতপুর ও আলোয়া নিয়ে মৎস্য রাজ্য গঠিত ছিল। মহাভারতের খ্যাতিমান বিরাট রাজা এর প্রতিষ্ঠাতা ছিলেন। তার নাম অনুসারে এই রাজ্যের রাজধানীর নাম হয় বিরাটনগর, বর্তমানের বৈরাট। মহাভারতে এই রাজ্যের সমৃদ্ধির উল্লেখ আছে। পাঞ্চালের পাশে যমুনা নদীর তীরে শূরসেন রাজ্য অবস্থিত ছিল। এর রাজধানী ছিল মথুরা। মহাভারত ও পুরাণ অনুসারে যদু বা যাদব বংশীয় রাজারা এখানে রাজত্ব করত। দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত অশোক রাজ্যের রাজধানী ছিল পোটালি। মহাভারতের বর্ণনা অনুসারে অশোক নামে জনৈক রাজর্ষি এই নগরীর পত্তন করেন। বাজুপুরাণে অশোকের রাজাদের ইক্ষ্বাকু বংশীয় বলে বর্ণনা করা হয়েছে। মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে অবন্তী রাজ্য গঠিত ছিল। সম্ভবত বেত্রবতী নদী এই রাজ্যকে উত্তর ও দক্ষিণ এই দুভাগে ভাগ করেছিল। উত্তরাংশের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাংশের রাজধানী ছিল মহিষ্যতি, বর্তমান মাহেশ্বর। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধের সময় এর অধিপতি ছিলেন প্রদ্যোৎ। তাকে চণ্ড প্রদ্যোৎ বলা হতো। তিনি আর্যাবর্তে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হন। শেষ পর্যন্ত অবন্তী রাজ্য মগধের অন্তর্ভুক্ত হয়। তক্ষশিলা, বর্তমান রাওয়ালপিন্ডি ও আজাদ কাশ্মীর উপত্যকা নিয়ে সমৃদ্ধশালী গান্ধার রাজ্য গঠিত। মহাভারতে এর উল্লেখ আছে এবং ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী ছিলেন এই রাজ্যের রাজকন্যা। এর রাজধানী তক্ষশিলা ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র এবং বাণিজ্যস্থল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারসিক রাজ গান্ধার রাজ্য জয় করেন। উত্তর পশ্চিম ভারতে গান্ধার রাজ্যের কাছেই ছিল কম্বোজ রাজ্য। এর রাজধানী ছিল রাজপুর। মহাভারতে কম্বোজের উল্লেখ আছে। আর্যরা ভারতে প্রবেশের সময় কম্বোজে বসবাস করে। আর্য সংস্কৃতি গঙ্গা যমুনা অঞ্চলে বিস্তৃত হলে কম্বোজের গুরুত্ব কমে যায়। 700 থেকে 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত চলা এই জনপদের কিছু জনপদ ছিল আংশিক গণতান্ত্রিক আর কিছু ছিল রাজতান্ত্রিক। এই মহাজনপদ যুগের শেষের দিকে ভারতে শুরু হয় পুরোপুরি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা।